মাসখানেক আগে ছুরিকাঘাতে প্রাণে বাঁচলেও এবার আর রক্ষা হলো না। মাদক ব্যবসায় বাধা দেয় বলি হলো ছাত্রদল নেতা পিয়াল। বুধবার দুপুরে জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় নিজ বাড়িতে ছিলেন শহর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব আহমেদ পিয়াল। এ সময় সোহেল রুবেল সহ কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির সামনেই পিয়ালকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের সদস্যরা জানায় মাদক ব্যবসায়ী বাধা দেওয়ায় গত মার্চে সোহেল রুবেল সহ কয়েকজন পিয়ালকে হত্যা চেষ্টা করে। এ ঘটনায় মামলা করা হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করেনি। সোহেল রুবেল, তারপরে শান্তিনগরের কাউসার, তারপরে আরও গুণা, খালি আনোয়ার তো ধরা খেছে, আর বাদ বাকি গুণা তো ধরা খায়নি। ছেলে এতদিন পালা ছিল, ছেলে আবার আসা আমার ছেলে ঘর থেকে ডাকিছে গেছে, আমার চুল বাড়ির সামনেই মারিছে। আমি আবেদন করতেছি যেন আমার ছেলে যেন ন্যায্য বিচার যেন পায়। এদিকে পিয়াল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জেলা ছাত্র দলের নেতাকর্মীরা। যারা আসামি ছিল তারা নির্বিঘ্নে তারা এলাকায় চলাফেরা করছে। তাদের যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো আজকে পিয়ালকে অকাতরে জীবনটা দিতে হতো না। আজকে এই পিয়ালের অকাতরে জীবন যাওয়ার পিছনে আমি প্রশাসনকে দায়ী ভাবছি, কারণ তারা যদি যথাযথ ব্যবস্থা নিত তাহলে আজকে পিয়ালকে অকাতরে প্রাণটা দিতে হতো না। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়াধীন আমরা মামলা রুজু করছি এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারা আসামি আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। পিয়ালের উপর ছুরিকাঘাতের ঘটনায় গত মাসে সান্তাহার রেলওয়ে থানায় 9 জনকে আসামি করে মামলা করা হয়েছিল। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।